কিন্তু কালকে সেখানে হাসনাত আব্দুল্লাহর কাজ তো আমি দেখি না, আরো অনেকে আছে, অনেক আব্দুল্লাহরা আছে, অনেক আব্দুল্লাহর আছে। কেন ওখানে তাদের কাজ কি? ওখানে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীলদের নেতৃবৃন্দ, ওরা কি সুশীল? তাহলে আমার দোষটা কোথায় ছিল ভাই? নিশ্চয় প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গভাঙ্গরা একটা বড় সিন্ডিকেট করছেন, চেহারা দেখে দেখে দাওয়াত করতেছেন। আরে ভাই সম্মান তো কর্নেল অলি সাহেব করা হয় নাই, আমাকে তো দূরের কথা করা হয় নাই। আর এখানে সম্মান করা না করা প্র্যাক্টর না, প্র্যাক্টর হচ্ছে অধিকার, প্র্যাক্টর হচ্ছে গণতন্ত্র, প্র্যাক্টর হচ্ছে নিজের অধিকার আদায় করতে হবে। মুখ বুঝে অনেক সহ্য করা হয়েছে। ত্যাগী রাজনৈতিক দলগুলো এবং ত্যাগী রাজনীতিবিদেরা সবসময় মুখ বন্ধ করে থাকে লজ্জা এবং শর্মে। আপনি যেটা বললেন যে আপনি ছাড়া একাধিক দলকে গুরুত্ব দিচ্ছেন, মূল্যায়ন করা হচ্ছে না, এমন কয়টা দল থাকতে পারে? আরে ভাই আজকে হয়তো আপনাদের মাধ্যমে প্রচার হওয়ার পরে দেখবেন অনেকে জাগ্রত হয়ে যাবে, অনেকে জাগ্রত হয়ে যাবে। আছে, খুব আছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। আরে ভাই ঘরে যদি দেখেন, একটা সত্য কথা বলি, ঘরে অনেকের ভাবিয়ে ভাইদেরকে যন্ত্রণা করে, কিন্তু বাইরে আসি তারা সাপশুয়ার মতন থাকে, দুঃখের কথা বলে না। এইটাই তো, আমি একটা দলের চেয়ারম্যান, লজ্জার কারণে হয়তো বলতে পারি সারা বছর আন্দোলন করেছি, এখন অত লজ্জা বোধ। রাজনীতিবিদের আবার লজ্জা আছে নাকি? রাজনীতি যারা করে তাদের আবার লজ্জা শরম আছে নাকি? কতক্ষণ পিটায়, কতক্ষণ সেলুটতে। আচ্ছা, যারা আপনাদেরকে দাওয়াত করছে বা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, তাদের ভিতরে কি কোনো আন্তরিকতার ঘাটতি দেখছেন কিনা? আমি আদিলুর রহমান সাহেবকে ফোন দিয়েছি কয়েকশো বার, মাহফুজ আলমকে ফোন দিয়েছি কয়েকশো বার। আমার কাছে ভিডিও আপনি দেখেন, আমার হোয়াটসঅ্যাপ দেখেন, রিসিভ করে না। তারপরে যে আমি প্রেস সচিবের সাথে যোগাযোগ করেছি, আমি গতকালকে প্রেস সচিব শফিকুল আলমকে বলছি যে এই অন্যায়গুলো হচ্ছে। শফিকুল আলম যে মনিরুজ্জামান একজন আসছে, ওনার সাথে যোগাযোগ করেন। তারপরে ওখানকার উপস্থিত যারা আছে, তাদের গেটে যারা দায়িত্বশীল জায়গায় আছেন, পুলিশের লোক আছিলেন, গোয়েন্দা সংস্থার লোক আছিলেন, উপদেষ্টা পরিষদের লোক ছিলেন, তাদেরকে অবগত করছেন। তারা বলছেন বিষয়টি দেখতেছেন গুরুত্ব সহকারে। তো আমিও গুরুত্ব সহকারে বিষয়টি আরও দেখতেছি। এখানে যারা বাদ গেছে, আমি শুধু একা না তো ভাই, এখানে আমার জন্য লড়াই করতেছি না, অনেক লোক জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে, যাদের নামও কেউ নিচ্ছে না। কেন বাট হয়? আর ভাই অনেক দল যায় নাই, কেন কয়টা দল রাজপথে আন্দোলন করে ওখানে গেছে, শুধু পেজ দেখে দেখে নাম লিস্ট করেছে। বিএনপি বড় ধরনের একটা লিস্ট দিয়ে দিয়েছে, ওই লিস্টের উপর চলতেছে, সেখানে ভালোও আছে খারাপও আছে, আপনাকে বুঝতে হবে। সেক্ষেত্রে যারা সেখানে অংশগ্রহণ করেছিল তারা কি আপনার সাথে যোগাযোগ করেছিল যে আপনাকে কেন দাওয়াত দেওয়া হয়নি বা আপনি কেন যান? আর ওরা আমার সাথে যোগাযোগ করে, ওরা তো নিজেদের দাওয়াতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করবে, এটা রয়েছে 3 দিন ভাত এখানে, এটা করে 3 দিন ভাত এখানে। আপনি যুবপথ আন্দোলনে ছিলেন কিনা সেই বিষয়টা ক্লিয়ার করবেন। আর যদি থেকে থাকেন তাহলে যুবপথ আন্দোলনের যারা নেতৃত্বে ছিল সেই নেতৃত্বের পক্ষ থেকে এই যে মিটিংটা হলো, এই মিটিং এ যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা? যুগপৎ আন্দোলনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত 7টা মামলা আমার বিরুদ্ধে, 3টা মামলা জেলে গেছি, প্রত্যেকটি প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। বা এই যে ভিডিও ফুটেজগুলো নিলে তো বলতে পারেন এগুলো কি যুগপথের মিটিং না? এই যে মনে করেন 17 জুলাই একটা ভিডিও ফুটেজ দেখায়, 17 জুলাই আবু সাইদ মুগ্ধর প্রতিবাদের সর্বোচ্চ মিছিল করেছি পল্টনে আমি। দেখেন সকলে এখানে জোনায়েদ সাকি আছেন, সাইফুল হক আছেন, তারপরে যেন বিপিনুর হক নূর সাহেব আছেন, অনেক রাজনীতিবিদ আছেন, রাশেদ প্রধান আছেন, সবাই তো আছেন। আমিও তো সেইখানে আন্দোলনের একজন শরিক দল, ঠিক না? নেতৃবৃন্দ আপনাকে ইনভাইট করেছিল কিনা, যেহেতু আপনি যুবপথ আন্দোলনের নেতা হিসেবে তাদের সাথে ছিলেন? অনেকে গেছে, আমি যেতে পারিনি, এই জন্য আমি আবেদন করতেছি সবাইকে মূল্যায়ন করার জন্য।